বন্ধুরা, বাংলায় একটি বিখ্যাত প্রবাদ আছে না, যে ডাঙায় বাঘ জলে কুমির। উভয় বিপদ বোঝাতেই এই বাগধারাটি প্রচলিত। কিন্তু এই বাগধারাই এখন শিয়রের সংকট হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। একদিকে হিন্দু নির্যাতনের জেরে তলানিতে ঠেকেছে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক। তার মধ্যে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পরে আরও জেরদার হয়েছে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন। এমন পরিস্থিতিতে ভারত বিরোধী জিগির তুলে দিয়ে সাম্প্রতিক হিংসা আরও উচ্চতায় নিয়ে গিয়েছে প্রতিবেশী দেশের জামাতসহ বিভিন্ন মৌলবাদী সংগঠনগুলি। কখনো কলকাতা দখল তো কখনো আবার আগরতলায় অভিযানের মতো ভারত বিরোধিতার জিগির তুলে দেশের রাজনৈতিক মহলে জনপ্রিয়তা বাড়াতে চাইছে বিএনপির মতো দলগুলি। এই কারণে যুদ্ধের জিগির স্বাভাবিকভাবেই উত্তপ্ত করেছে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক। এমন অবস্থায় চুপ করে বসে নেই নয়াদিল্লিও। সংখ্যালঘু নির্যাতন ও ভারত বিরোধিতা নিয়ে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। নয়াদিল্লির পক্ষ থেকে সেই প্রতিক্রিয়া পেতেই আরও আগ্রাসী হয়ে উঠেছে ইউনূস সরকার। সীমান্ত জুড়ে মোতায়েন করেছে তুরস্কের পাঠানো ড্রোন। এমন অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকল্প পথের কথাও ভাবছে ভারত। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, উত্তর পূর্ব ভারতের অসম মণিপুর সংলগ্ন বাংলাদেশ সীমান্তে বিপুল সেনা মোতায়েন করেছে ভারত। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বাংলাদেশের চট্টগ্রাম জেলার সংলগ্ন সীমান্তের কাছেই প্রায় ৩৫,০০০-এরও বেশি সেনা মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের দিকে তাক করে রাখা হয়েছে পিনাকি গাইডেড মিসাইল, যার রেঞ্জ ৭০ থেকে ৭৫ কিলোমিটার। প্রয়োজনে পরমাণু অস্ত্র বহনেও সক্ষম এই ক্ষেপণাস্ত্র। ইতিহাসে প্রথমবার বাংলাদেশ সীমান্তে ভারতের এই বিপুল সেনা মোতায়েন নিঃসন্দেহেই উদ্বেগ বাড়িয়েছে ইউনূস সরকারকে। এমন অবস্থায় ভারতের সঙ্গে পায়ে পা মিলিয়ে ঝগড়া করতে গিয়ে নিঃশব্দে বিপদকে কাছে টেনে আনলো ঢাকা। গত 10ই ডিসেম্বর চট্টগ্রাম সীমান্ত সংলগ্ন মংডু শহর দখল নিয়েছে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। চট্টগ্রাম সীমান্তে বয়ে চলা নাফ নদীর পুরো নিয়ন্ত্রণে নিয়েছে এই গোষ্ঠীটি। রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ এই মুহূর্তে সবথেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এখন বাংলাদেশিদের কাছে আতঙ্কের অপর নাম অর্থাৎ আরাকান আর্মি। কারণ কখনো বাংলাদেশ দেখলেই অর্থাৎ বাংলাদেশিদের দেখলেই গুলি চালাতে 1 সেকেন্ডেও ভাবছে না আরাকান আর্মিরা। কূটনৈতিক মহলের মতে এমনভাবে চললে অদূর ভবিষ্যতে হয়তো চট্টগ্রামকে হারাতে হতে পারে বাংলাদেশের। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন, একদিকে বাংলাদেশের সীমান্তে প্রচুর পরিমাণে ভারতীয় যে সেনাবাহিনীরা রয়েছে সেই সেনাবাহিনীদের কিন্তু সমস্ত সেনাবাহিনীদের বাংলাদেশ সীমান্তে পাঠানো হয়েছে। অন্যদিকে আরাকান আর্মিরা কিন্তু অনেকটা এরিয়া বাংলাদেশের দখল করে নিয়েছে। তো এবার উভয় সংকটে পড়েছে বাংলাদেশ। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।